টানা বৃষ্টিতে তলিয়ে নোয়াখালী সদর হাসপাতাল সড়কের অবস্থা বেহাল। পৌরসভার নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক মেরামত করায় পিচ উঠে খানাখন্দে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন প্রতিদিন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা। নোয়াখালীর প্রতিনিধি আব্দুর রহিমের প্রতিবেদন। নোয়াখালী পৌরসভার মাধ্যমে গত বছর যে নিম্নমানের কাজ হয়েছে তা এবছর জুন মাসে জলাবদ্ধতার কারণে আবারও খারাপ হয়ে গেছে, যে কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে হাসপাতালে আসা রোগী স্বজনদের। স্থানীয়দের অভিযোগ, সড়ক মেরামতে নিম্নমানের ইট বালু বিটুমিন ব্যবহার করা হয়েছে। এবছর জলাবদ্ধতার কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই রাস্তাটা কিছুদিন আগে মেরামত করা হয়েছে, বৃষ্টির কারণে রাস্তাটা ভেঙে গেছে। এখন ভালোভাবে স্থায়ীভাবে মেরামত করাটা প্রয়োজন। রাস্তার কারণে মানুষ ডেলিভারি রুগী হতে খালাস হয়ে যায়। রাস্তাটার এমন দুর্ভোগ অবস্থা, এটা 2-3 মাস 4-5 মাস আগে কাজ করছে। কাজটা এমন নিম্নমানের কাজ করছে, রাখা 5 মাসও যায় না, 6 মাসও যায় না, এটা বেরিয়ে গেছে। আগামী 2-1 মাসের মধ্যে স্পেশাল প্রকল্পের মাধ্যমে সদর হাসপাতাল সড়ক সহ ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করার কথা জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। জেলখানা রোড হয়ে মাইজদি বাজার এবং হাসপাতাল রোড এবং হাউজিংয়ের মধ্যে একটা সেন্ট্রাল রোড, যেটা এরকম একটা কয়েকটা রাস্তায় আমরা ওই প্রকল্পের আওতায় প্রাক্কলন করে ওখানে দাখিল করেছি। হয়তো আশা করছি এটা উইদিন জুন অ্যাপ্রুভাল পেলে আমরা টেন্ডার করব। দ্রুত সংস্কার না হলে চলাচল অনুপযোগী সড়কে দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা পৌরসভার বাসিন্দাদের। এসিটিভি নিউজ ডেস্ক।